ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ অর্থাৎ আইসিএমআর এর তরফে প্রকাশিত একটি নতুন নার্সিং রিলেটেড ভ্যাকেন্সি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা মেল ফিমেল উভয় ফ্রেশার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছেন। এছাড়া আরও দুটি পোস্ট সেখানে রয়েছে। কি সেই পোস্ট, কত টাকা স্যালারি আপনারা পাবেন, কিভাবে আবেদন করতে হবে, সিলেকশন প্রসিডিওর কী থাকছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকবে। অবশ্যই ভিডিওকে স্কিপ না করে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে জেনে নেওয়া যাক কী কী ডিটেলস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আইসিএমআর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। বিজ্ঞপ্তিটি 6 সেপ্টেম্বর অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে, যার নোটিফিকেশন নম্বরটাও বাদিকে উল্লেখ করা রয়েছে। এখানে আপনাদের টেম্পোরারি বেসিস অর্থাৎ কন্ট্রাকচুয়াল একটা রিক্রুটমেন্ট হতে চলেছে, যেখানে মডেল রুরাল হেলথ রিসার্চ ইউনিট দার্জিলিংয়ের তরফ থেকে এই রিক্রুটমেন্টটা বেরিয়ে এসছে ডিএইচআর ফান্ডেড আন্ডারে। ঠিক আছে, এখানে আপনাদের প্রজেক্ট পজিশনগুলো দেখতে পাচ্ছেন। প্রথম পজিশন রয়েছে ল্যাব টেকনিশিয়ান অর্থাৎ প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 3 যে পোস্ট, সেই পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। এডুকেশন কোয়ালিফিকেশন এই পোস্টের জন্য চাওয়া হয়েছে 3 ইয়ার্স গ্র্যাজুয়েট ইন রিলেভেন্ট সাবজেক্ট প্লাস ফিল্ড 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে পিজি ইন রিলেভেন্ট সাবজেক্ট ফিল্ড। ঠিক আছে, 3 ইয়ার্সের গ্র্যাজুয়েশন সহ আপনাদের কিন্তু ফিল্ডের যে অভিজ্ঞতা 3 ইয়ার্সের সেটাও চাওয়া হয়েছে। পিজি ইন রিলেভেন্ট সাবজেক্টের উপরে থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি। স্যালারি বলা হচ্ছে 28,000 টাকা, তার সাথে কিন্তু হাউস রেন্ট অ্যালাউন্স আপনারা পাবেন এবং এজ বলে দিয়েছে 35 বছর অবধি ম্যাক্সিমাম এজ লিমিট। পরবর্তী পোস্ট রয়েছে ফিল্ড ওয়ার্কার। এখানেও কিন্তু প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 2 এর জন্য নিয়োগ চলছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি ভ্যাকেন্সি রয়েছে। এইচএস পাসে আবেদন করা যাবে, অবশ্যই সায়েন্স স্ট্রিম থেকে হতে হবে। 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স ইন ফিল্ড ওয়ার্কের উপরে থাকতে হবে। এছাড়া কমিউনিটি এঙ্গেজমেন্টের যদি অভিজ্ঞতা থাকে তাহলেও আপনারা এখানে আবেদন করতে পারছেন। 20,000 টাকা, তার সাথে হাউস রেন্ট অ্যালাউন্স আপনারা পাচ্ছেন, যেখানে 30 বছর অবধি বয়সের ঊর্ধ্বসীমা রাখা হয়েছে। পরবর্তী পোস্ট রিসার্চ নার্স বা প্রজেক্ট নার্স 2 এর জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম সেকেন্ড ক্লাস অর ইকুইভ্যালেন্ট সিজিপিএ 3 ইয়ার্স জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফি অর্থাৎ জিএনএম কোর্স কমপ্লিট করা থাকলে, আর কোনো রকম এখানে অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন নেই, আপনারা এখানে আবেদন করতে পারবেন। যেখানে 20,000 টাকা আপনারা বেতন পাবেন, তার সাথে কিন্তু হাউস রেন্ট অ্যালাউন্সও থাকছে। এখানেও আপনাদের বয়সের যে ঊর্ধ্বসীমা সেটা কিন্তু 30 বছর অবধি রাখা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ জিএনএম প্রার্থীদের জন্য দারুণ সুযোগ বলতে পারেন। এখানে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেটরা আপনারা আবেদন করতে পারবেন। তবে ফিল্ড ওয়ার্কার এবং ল্যাব টেকনিশিয়ান পোস্টের জন্য আপনারা আবেদন করতে চাইলে এখানে কিন্তু অভিজ্ঞতা থাকাটা বাধ্যতামূলক। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। কেবলমাত্র রিসার্চ নার্সের জন্যই ফ্রেশার ক্যান্ডিডেটরা আপনারা এখানে এলিজিবল। এবারে জেনে নিন আপনাদের এখানে সিলেকশন প্রসিডিওর কীভাবে কমপ্লিট হচ্ছে। এখানে আপনাদের কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে সম্পূর্ণ সিলেকশন প্রসিডিওরটা কমপ্লিট হবে। তার জন্য এখানে ইন্টারভিউ ডেট, টাইম, ভেন্যু সহ সমস্ত রিপোর্টিং টাইম আপনাদের উল্লেখ করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারভিউটা হবে 18 তারিখ, যার রিপোর্টিং টাইম রয়েছে ল্যাব টেকনিশিয়ান পোস্টের জন্য সকাল 9টা থেকে 10টা, এবং যারা ফিল্ড ওয়ার্কার আর রিসার্চ নার্সের জন্য আবেদন করবেন তাদের রিপোর্টিং টাইম রয়েছে দুপুর 12:30 থেকে 1:30টার মধ্যে। অর্থাৎ আপনাদের এই সময়ের মধ্যে কিন্তু ভেন্যুতে পৌঁছে যেতে হবে। আপনাদের ইন্টারভিউ স্টার্ট হবে ল্যাব টেকনিশিয়ানের জন্য সকাল 11টা থেকে, এবং ফিল্ড ওয়ার্কার আর রিসার্চ নার্সের জন্য যে ইন্টারভিউ সেটা স্টার্ট হয়ে যাচ্ছে 2টো থেকে। ঠিক আছে, এবং ভেন্যুটাও আপনারা লক্ষ্য করুন। এখানে আইসিএমআর এর যে অফিসিয়াল অ্যাড্রেস রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফর্মলি আইসিএমআর NICET, 2 বিল্ডিং উইদিন আইডি অ্যান্ড বিজি হসপিটাল ক্যাম্পাস P33, CIT রোড, স্কিম এক্সেম, বেলিয়াঘাটা, কলকাতা 7,10,000। এই যে অফিসিয়াল অ্যাড্রেস এখানে দিয়ে দিয়েছে, ভেন্যুটা দিয়ে দিয়েছে, এখানে কিন্তু আপনাদের বলে দেওয়া রিপোর্টিং টাইম অনুযায়ী পৌঁছে যেতে হবে। ঠিক আছে, তো আপনারা বুঝতেই পারলেন এখানে আপনাদের কিভাবে সিলেকশন প্রসিডিওর কমপ্লিট হচ্ছে। তো এবার বলে দেই এখানে পৌঁছানোর পর আপনাদের কি কি করণীয় রয়েছে। তো এখানে কিন্তু অবশ্যই আপনাদের একটা বায়োডাটা ক্যারি করার কথা বলা হচ্ছে, যেই বায়োডাটাতে আপনাদের একাডেমিক রেকর্ড, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তার সাথে আপনাদের সমস্ত কিছুর সেলফ অ্যাটেস্টেড কপি নিয়ে যেতে হবে একটা সেট। ঠিক আছে, এবং এখানে বলে রাখি আপনাদের
যারা যারা ফিল্ড ওয়ার্কার ল্যাব টেকনিশিয়ানের জন্য আবেদন করছেন তাদেরকেই কিন্তু এই ওয়ার্ক এক্সপিরিয়েন্সের যে বিষয়টা রয়েছে, কলামটা রয়েছে, এটাকে ফিল আপ করতে হবে। আদারওয়াইজ রিসার্চ নার্স বা প্রজেক্ট নার্স 2 এর জন্য আপনারা যারা আবেদন করবেন তাদের কিন্তু কোনো রকম অভিজ্ঞতা এখানে লাগছে না। ফ্রেশার ক্যান্ডিডেটরা আপনারা এখানে আবেদন করতে পারেন। তবুও যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা সেটা অ্যাড করতে পারবেন। বায়োডাটার মধ্যে এই সমস্ত বিষয়গুলোকে অবশ্যই উল্লেখ করতে হবে। তার সাথে আপনাদের এখানে নিচে একটা প্রোফর্মা আপনারা দেখতে পাবেন, এই প্রোফর্মাটাকে কিন্তু আপনারা ফিল আপ করে নেবেন। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য আপনারা আবেদন করছেন, প্রজেক্টটা কী রয়েছে, পিআই অফ দ্য প্রজেক্ট, তার পরবর্তীতে আপনাদের অ্যাপ্লিক্যান্ট নেম ব্লক লেটারে, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, জেন্ডার, কাস্ট ক্যাটাগরি যদি থেকে থাকে অবশ্যই সেটা এখানে উল্লেখ করবেন। তারপরে রয়েছে কমপ্লিট অ্যাড্রেস ফর কমিউনিকেশন, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এটা কিন্তু ম্যান্ডেটরি রয়েছে। এরপরে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান, যেখানে ক্লাস 10 থেকে শুরু করে সমস্ত আপনাদের যে নার্সিং রিলেটেড বা ফিল্ড ওয়ার্কার, ল্যাব টেকনিশিয়ান যেই পোস্টের জন্য আপনারা আবেদন করছেন সেই রিলেটেড আপনাদের সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানটা এখানে উল্লেখ করতে হবে। তারপরে রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, পাবলিকেশন, অ্যাওয়ার্ড রিসিভড যদি থেকে থাকে এগুলো তাহলেই দেবেন। আদারওয়াইজ এখানে দেখতে পাচ্ছেন ডেট এবং ডান দিকে রয়েছে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার। এই সমস্ত কিছু করার পর আপনাদের অরিজিনাল কপি সহ সেলফ অ্যাটেস্টেড কপির সাপোর্টিং ডকুমেন্ট নিয়ে বায়োডাটা সহ আপনাদের কিন্তু পৌঁছে যেতে হবে। এই যে ভেন্যুটা দেখালাম এই ভেন্যুতে রিপোর্টিং টাইম অনুযায়ী আপনারা পৌঁছে যাবেন। তো আশা করছি ভিডিওটা আপনারা এতক্ষণ অবধি দেখলেন। হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই সকলের মাঝে শেয়ার করে দিন এবং একটি লাইক দিয়ে আমাদেরকে মোটিভেট করবেন।